গাইস, আজকের টিউটোরিয়ালে থাকছে নতুন একটি চমক। আপনারা যারা স্ক্রিন রেকর্ডিং করতে চান তাদেরকে প্লে স্টোর থেকে কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার স্ক্রিন রেকর্ডার ডাউনলোড দিতে হবে না। কেননা আপনার মোবাইলের ভিতরে ডিফল্টভাবে অলরেডি সফটওয়্যার কোম্পানি ডিফল্টভাবে একটি স্ক্রিন রেকর্ডার দিয়ে দিয়েছে। সেটা কিভাবে বের করবেন এবং ইউজ করবেন তা আমি আজকে ভিডিওতে দেখে দেব। প্রথমেই আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর দেখবেন যে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাবেন যে কন্ট্রোল সেন্টারে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটাই যে অপশন আছে এটা অন করে রাখবেন এবং একটু নিচের দিকে দেখতে পাবেন আপনারা যে স্ক্রিন রেকর্ডার দেওয়া আছে। এখানে সাউন্ড রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং, মিউজিক অনেক কিছু দেওয়া থাকবে। আপনাদেরকে এখান থেকে এই যেখানে যে নিচে মোর কন্ট্রোল, এখানে পাশে দেখেন বাম পাশে প্লাস আইকন গ্রিন কালার দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে যদি আপনি যে কোনো একটি যেটা দরকার আপনার সেটা যদি আপনি প্লাস আইকনে জাস্ট ক্লিক করেন তাহলে সেটা উপরের দিকে চলে যাবে। উপরে আসলে এখানে বাম পাশে আবার রেড কালার দেখাবে, ঠিক আছে। এখানে আপনার আনতে হবে। আবার যদি চান যে না আমার দরকার নেই তাহলে শুধু আপনার কি করতে হবে, এই রেড কালার যে আইকনটা আছে বাটন, এখানে প্রেস করলে এটা রিমুভ অপশন চলে আসবে। রিমুভ অপশানে ক্লিক করলে এটা আবার নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। যে এভাবে আপনারা বের করে নিতে হবে। এটা এখন কোথায় পাবেন? আপনি ব্যাগে যাবেন, হোমে যাবেন, ঠিক আছে। হোমে যাওয়ার পর আপনি যদি মোবাইল লকও করেন তাহলেও আপনার মোবাইলের একদম উপর থেকে স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে। স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন এরকম পপ আপ অপশন এখানে চলে আসবে। এখানে দেখেন এই যে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, এটা আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাকে কষ্ট করে আবার সেটিংয়ে আবার ওখানে যেতে হবে না, ঠিক আছে। এভাবে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিন রেকর্ডার সহজে খুঁজে নিতে পারেন এবং স্ক্রিন রেকর্ডিং করতে পারেন।